শুক্রবার রাজধানী আগরতলার বেলাবর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পশ্চিম জেলাভিত্তিক মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর কর্মসূচি ষষ্ঠ পর্যায়ের অভিযান শুরু হয়েছে। এর আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন এলাকার বিধায়িকা মীনারানী সরকার, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি হরিদুলাল আচার্য, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ অন্যান্যরা। 9 ফেব্রুয়ারি থেকে 22 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই জেলাভিত্তিক কর্মসূচি। মোট 3 পর্যায়ে চলবে এই কর্মসূচি। প্রথম পর্যায়ে 13 ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল, অঙ্গনওয়াড়ি সেন্টার ও কলেজ স্তরে এই কর্মসূচি চলবে। দ্বিতীয় পর্বে 14 থেকে 18 ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন বাড়ি বাড়ি, ইটভাটা, চা বাগান, আরবান বস্তি এলাকা ও প্রাইভেট কোচিং ইনস্টিটিউটে এই অভিযান চলবে। তৃতীয় ও শেষ পর্বে 19 ফেব্রুয়ারি থেকে 22 ফেব্রুয়ারি পর্যন্ত এই কর্মসূচি উপলক্ষে বিশেষ গ্রাম সভা অনুষ্ঠিত হবে। বিশেষ গ্রাম সভায় মাতৃদুগ্ধ পানের প্রয়োজনীয়তা এবং বাল্যবিবাহ রোধে সচেতনতার উপর বক্তারা বক্তব্য রাখবেন। বলতে চাই, সুস্থ শৈশব এবং সুস্থ কৈশোর 0 থেকে 19 বছর পর্যন্ত যে অভিযান, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি একজন ডক্টর ছিলেন। উনি সেই বিষয়ে সেই অভিযান সারা ত্রিপুরা ব্যাপী চলবে। 9 ফেব্রুয়ারি থেকে 22 ফেব্রুয়ারি 14 দিন যাবত এই প্রোগ্রাম চলবে। আজকে এখানে আমাদের বেলাবর স্কুলের যে প্রধান শিক্ষক উপস্থিত আছেন এবং ছাত্রছাত্রীরা যারা এখানে উপস্থিত, সবাই প্রতি রইল আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ এখানে সত্যি খুবই ভালো লেগেছে। বিশেষ বিশেষ যে রোগের এখানে টিটেনাস, ডিপথেরিয়া টিকাকরণ কর্মসূচি, আয়রন ফলি, এসিড পরিপূরক, মাতৃদুগ্ধ বিষয়ে সচেতনতা, HbA1c ও HbA1c, ভিটামিন এ পরিপূরক, পোষণ অভিযান, কিশোরী বিবাহ ও গর্ভাবস্থা প্রতিরোধ, এগুলি বিভিন্ন কর্মসূচি এখানে নেওয়া হয়েছে। প্রত্যেকটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের যারা আজকে এখানে শিশুরা উপস্থিত হয়েছে, আজকে তারা শিশু, আগামী দিন তারা দেশের এবং রাজ্যের ভবিষ্যৎ। তাই সেই বিষয়ে আমাদের মুখ্যমন্ত্রী সেগুলি পালন করে চলেছেন। সুস্থভাবে যদি আমাদের শিশুরা বেড়ে না ওঠে, তাহলে ভবিষ্যতেও তারা কোনো কাজে লাগবে না। তাই সেই দিশায় তিনি এই চিন্তাধারা নিয়েছেন। CRI TV, channel for news and entertainment.